আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বিকেলবেলায় চলে গেছিলাম ছাদে, দেখলাম যে এখানে আমার দুটো গোলাপ ফুল ফুটেছে আমার লাগানো গাছে। তো মনটা খুব খুশি হয়ে গেল। আরও যেসব গাছগুলো রয়েছে তার মধ্যে দেখলাম হলুদ গাছটা না অনেকটা বড় হয়ে গেছে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে প্ল্যান ছিল সন্ধ্যাবেলায় পিৎজা বানাবো, তো সেটারই তোড়জোড় করছিলাম। তো আমি এখানে সমস্ত রকম সবজি বলতে পেঁয়াজ, ক্যাপসিকাম, চিকেনটা ম্যারিনেট করে রাখা, এই সমস্ত কাজগুলো কিন্তু করে রেখেছিলাম। তো আমি এখানে অনেকে ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ এগুলো কাঁচাই কেটে দিয়ে দেয়। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় একটু ভেজে দিলে, তেলে যদি একটু ভেজে দেওয়া হয় তাহলে কাঁচা গন্ধটা চলে যায়, ওটাতে টেস্টটা অনেক ভালো আসে। তার জন্য আমি এরকম স্টাইলে করি। ঠিক আছে, তোমরা চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারো। তো আমি এখানে প্রথমে তেলের মধ্যে ক্যাপসিকামটা, টমেটোটা ভেজে নিলাম, তারপর লাস্টে পেঁয়াজটা ভেজে নিলাম। সবগুলোতেই হালকা করে নুন দিয়েছিলাম। আর চিকেনটা আমি যা যা দিয়ে ম্যারিনেট করেছি সেটা হলো সয়া সস, টমেটো সস, হলুদ, নুন, লঙ্কা, এই সমস্ত কিছু গুঁড়ো দিয়েছিলাম আর লেবুর রস দিয়েছিলাম। তো এইটুকু দিয়ে চিকেনটা ম্যারিনেট করে ফ্রিজে 2 ঘন্টার মতো রেখেছিলাম। তারপরে আমি তেলে ভেজে নিয়েছি। তো এখানে ব্যাস হয়ে গেল আমার কমপ্লিট সমস্ত রকম সবজি প্লাস চিকেন ভাজা। তো এখানে আমি পিৎজা বান নিয়েছি। ঠিক আছে, তোমরা চাইলে ঘরেও বানিয়ে নিতে পারো ময়দা দিয়ে। আমিও বানাই, কিন্তু আজকে আমার সময় ছিল না আর বাড়িতে এটা ছিল, তার জন্য আমি এটা দিয়েই বানাচ্ছি। তো পিৎজা বানটা আমি রাখার আগে একটু বাটার দিয়ে দিয়েছি, তারপর পিৎজা বানটা দিলাম। তো তারপরে খুব ভালো মতো আমি পিৎজা পাস্তার সস, তারপরে টমেটো সস, সমস্ত কিছু দিয়ে সবজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, এখানে ক্যামেরাটা একটু হয়তো নড়বড়ে হয়ে গেছে, কারণ আমি নিজেই ক্যামেরা করছিলাম। তো তারপরে লাস্টে মায়ের হেল্প নিতে হয়েছে। তো এক একে সবজিগুলো ভরে ভরে আমি দিয়ে দিচ্ছিলাম। এরপর দিয়ে দেব চিকেন। তোমরা কারা কারা চিকেন খেতে ভালোবাসো আমাকে অবশ্যই জানাবে। আমি তো চিকেন খেতে অনেক বেশি ভালোবাসি। তো আমি এখানে ভরে ভরে চিকেন দিচ্ছিলাম। পিৎজাতে না চিকেন, সবজি আর চিজ যত ভরে ভরে দেওয়া হবে তত অনেক বেশি টেস্টি আর জুসি হবে পিৎজাটা। তোমাদের কি মনে হয়? আমার তো এটাই মনে হয়। তো এখানে আমি ভরে ভরে অনেকটা পরিমাণে চিজ দিয়ে দিচ্ছিলাম। তোমরা যে যতটা পারবে চিজটা একটু বেশি করে দেবে, তাহলে না পিৎজাটা অনেক সুন্দর দেখতেও লাগে আর খেতেও খুব টেস্টি হয়। তো এখানে আমার পিৎজাতে ভরে ভরে চিজ দেওয়ার ডান। এবার আমি পিৎজাটাকে মাইক্রো ওভেনে হতে দেব কিছু সময়ের জন্য। খুব একটা বেশি সময়ের জন্য দেব না, যেহেতু এটা পিৎজা বান ছিল, আমি বাড়িতে বানাইনি। তাই ওই মোটামুটি 2 মিনিটের মতো দিলেই কিন্তু পিৎজাটা কিন্তু পারফেক্টলি হয়ে যাবে। তাই আমি এখানে দিয়ে দিলাম, মাইক্রো ওভেন অন করে দিলাম 2 মিনিটের জন্য। আর 2 মিনিট পর দেখো আমার পিৎজাটা দেখতে ঠিক এরকম হয়েছে। এত জুসি হয়েছে, এত সফট হয়েছিল কি বলবো। দেখতে যেমন হয়েছে খেতেও এতটাই সুস্বাদু হয়েছিল, ভীষণ সুন্দর। তোমরাও সবাই বাড়িতে ট্রাই করবে, এরকমভাবে একবার পিৎজা বানিয়ে দেখবে। খেতে সত্যি বলছি অসম্ভব সুন্দর হয়। আর দেখে বুঝতেই পারছো পিৎজাটা ঠিক কতটা সুন্দর হয়েছিল। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা।